এই দিনটা ছিল আমার জীবনের সবচাইতে মূল্যবান একটা দিন, কারণ আজকের এই দিনটিতেই আমি পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা অনুভব করেছিলাম। একটা নারীর জীবনের সবচাইতে বড় পাওয়া মাতৃত্বের যে স্বাদ, সেই স্বাদ আমি অনুভব করেছিলাম আজকের এই দিনটিতে। মাতৃত্বের অনুভূতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, আর সেই অনুভূতি আমাকে পার্থিব জীবনের সমস্ত সুখ এনে দিয়েছিল আজকের এই দিনে। আজকের এই দিনটির কথা আসলে কোনো বাবা মা কখনো ভুলে যায় না, আর কোনো বাবা মার পক্ষে কখনো ভোলা সম্ভবও না। তো যার কারণে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আজকের এই দিনে আমরা চলে গিয়েছিলাম শপিং মলে, কারণ আমার মেয়ে হচ্ছে কেনাকাটা করতে, শপিং করতে খুবই পছন্দ করে। তাই প্রায়োরিটি লিস্টে আমরা হচ্ছে সেসব বিষয় রেখেছিলাম যেগুলাতে হচ্ছে আমার মেয়ে ভীষণ খুশি হবে, খুবই আনন্দিত হবে। ওকে খুশি করার জন্য যা যা করা প্রয়োজন আমরা হচ্ছে সেসব কিছুই করার চেষ্টা করেছিলাম। শপিং মলে নিয়ে এসে ওর পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা ড্রেস দেখতেছিলাম, কারণ ও হচ্ছে নতুন ড্রেস আপ পেলে ভীষণ পরিমাণে খুশি হয়। তো তার জন্য হচ্ছে শপিং মলে নিয়ে এসে ওকে বলেছি যে তোমাকে হচ্ছে ড্রেস কিনে দেব, তো তুমি হচ্ছে নিজে পছন্দ করবে। তো তোমাকে দুইটা ড্রেস কিনে দেওয়া হবে, তুমি যে দুইটা ড্রেস পছন্দ করবে সেই দুইটা ড্রেসই তোমাকে কিনে দেবো। তো তার জন্য ও হচ্ছে ড্রেস পছন্দ করতেছিল। এরা হচ্ছে ফ্রক টাইপের ড্রেসের চাইতে টপস পরতেই বেশি কমফোর্ট ফিল করে, যার কারণে আমরা হচ্ছে টপসই দেখতেছিলাম। তো এই তো শপম্যান হচ্ছে আমাদেরকে টপস দেখাচ্ছিল, তো একটার পর একটা হচ্ছে দেখতেছিলাম। তো এই শপে হচ্ছে টপসগুলো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগতেছিল, আর ইরার কাছেও খুবই ভালো ভালো লাগতেছিল। তো অনেকগুলা দেখার পর হচ্ছে এরা দুইটা টপস হচ্ছে সিলেক্ট করে নেয়। তো এই দুইটা টপসই হচ্ছে এরা সিলেক্ট করে, আর আমার কাছেও ভীষণই ভালো লেগেছিল। তারপরে হচ্ছে এই দুইটা টপসই ও এরার জন্য আমরা হচ্ছে নিয়ে নেই। শপিং মলে যাওয়ার কথা বলে ইরাকে নিয়ে এসেছিলাম, কিন্তু শপিং মলে এসে কার জন্য কেনাকাটা করব বা কি কেনাকাটা করব, আর এখান থেকে হচ্ছে আমরা অন্য কোথাও যাব কি না বা আর কি করব, তো কিছুই হচ্ছে ইরাকে বলিনি। তো এরপর হচ্ছে আমরা শপিং শেষ করে ইরার খুশির কথা চিন্তা করে অন্য একটা জায়গাতে যাই। এরপর আমরা চলে আসি টেস্টিটিতে। আর টেস্টিটিতে আমরা কেন চলে আসি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। টেস্টিটির কেক তো খুবই ভালো, তো আপনারা এটা সবাই জানেন। তো তার জন্য আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমার মেয়ের বার্থডে কেকটা টেস্টিটির থেকে নেওয়ার জন্য চলে আসি। আর এই কেকটাও হচ্ছে আমি আমার মেয়েকে চয়েস করতে বলি। তো আমার মেয়ের পছন্দেরই কেক হচ্ছে নেওয়া হবে, যাতে আমার মেয়ে আজকের দিনে অনেক বেশি খুশি থাকে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে কেকগুলো দেখতেছিল। তো সবগুলো কেক দেখে হচ্ছে আমার মেয়ে একটা কেক হচ্ছে সিলেক্ট করে নেয়। এর বার্থডে কেকটা হচ্ছে আমি এখন আপনাদের সামনে রিভিল করছি না, তবে অবশ্যই রিভিল করা হবে যখন আমার মেয়ে হচ্ছে কেকটা কাটবে। আজকের দিনে আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। তো সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আর আপনাদের কাছে আমার আরও বিশেষ অনুরোধ, আপনাদেরকে আমি সব সময় আমার বন্ধু করে পাশে চাই। তার জন্য হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। টেস্টি থেকে আমার মেয়ের বার্থডে কেকটা নিয়ে তারপরে আমি চলে আসি ল্যাভেন্ডাতে। ল্যাভেন্ডাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে আমার মেয়ের জন্য কিছু বার্থডে ডেকোরেটেড আইটেম হচ্ছে সিলেক্ট করে নিচ্ছিলাম। আমার মেয়ের বার্থডে টাইমটাতে যেহেতু আমি হচ্ছে গ্রাম থেকে ঢাকাতে নতুন শিফট করেছিলাম, যার কারণে হচ্ছে আমার বাসাও তেমনভাবে গোছানো হয়নি, যার কারণে আমি হচ্ছে আমার মেয়ের জন্য বড় করে কোনো অনুষ্ঠান করিনি।
তো ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আমরা আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো আমার মেয়ে যেভাবে খুশি হবে, তবে ওর খুশির কথাটাও আমরা মাথায় রেখেছিলাম। ইরাকে খুশি করার জন্য আমি নিজের হাতে যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী সুন্দর করে ইরার বার্থডে স্টেজটা সাজাবো। যার কারণে আমি বাসায় ঢুকেই বেলুনগুলো ফুলিয়ে নেই। তারপরে বেলুনগুলো ফুলিয়ে আমি নিজের হাতে যতটুকু সুন্দর করে করা যায়, তো আমি ওর বার্থডে স্টেজটা করে নেই। তো এই তো আমি এইভাবে ওর সিম্পলভাবে ওর বার্থডে স্টেজটা করে নিয়েছিলাম। তো কেমন হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরা তো সাজুগুজু করতে এমনিতেই খুবই এক্সপার্ট, তার উপর ওই দিন ছিল তার বার্থডে দিন, তো তাকে সাজুগুজু করতেই হবে। তাই ইরা অনেক সুন্দর করে সাজুগুজু করে নেয়। তো ওই দিন আমার মেয়েকে সত্যিই খুবই সুন্দর লাগতেছিল। তো ইরার ভাইয়া, ইরার আব্বু বলতেছিল যে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এরপরে তার ভাইয়ের আইফোন দিয়ে সে কিছু পিক তুলবে। তো সে আবদার করে। তারপরে তার ভাই সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দেয়। এরপর ইরার বার্থডে কেকটা সবাই মিলে একটু মোম দিয়ে ডেকোরেট করে নেয়। ইরার আব্বু মেয়ের বার্থডে সেলিব্রেশন করার জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসে। তারপরে আমাদের সাথে সাথে সেও হাতে হাতে আয়োজন করে নিচ্ছিল। আসলে যে কোনো আয়োজন ঘরোয়া হোক কিংবা জাঁকজমকপূর্ণ হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় যাকে ঘিরে আয়োজন তাকে খুশি করা গেল কিনা। তো অ্যাট লাস্ট আমরা আমার মেয়েকে খুশি করতে পেরেছি। তো যা যা করলে আমার মেয়ে খুশি হবে, আনন্দিত হবে, তো সেগুলাই আমরা করতে পেরেছি। তো আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। তো এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো সবাই আমার মেয়ের জন্য, আমার মেয়ের দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবেন।